হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, ছাদ বাগানের অন্যতম জনপ্রিয় এবং আকর্ষণীয় একটি ফল হলো সাইট্রাস প্রজাতির ফল। এই সাইট্রাস প্রজাতির ফল আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হয়ে থাকে প্রতিটি ক্ষেত্রে। তাই ছাদ বাগানে এই সাইট্রাস প্রজাতির গাছগুলোকে আমরা দ্রুত বৃদ্ধি করতে চাই। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো কিভাবে অতি দ্রুত গতিতে ছাদ বাগানে ছোট লেবু গাছ থেকে বড় লেবু গাছ পর্যন্ত আপনারা বৃদ্ধি করবেন। অর্থাৎ লেবু গাছের গ্রোথ নিয়ে আজকের যে ভিডিও, সেটি আপনার কাছে অধিক পরিমাণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। মানুষের যেমন জন্ম আছে, বৃদ্ধি আছে, এমন মৃত্যু আছে। ঠিক তেমনি সমস্ত উদ্ভিদেরও জন্ম, বৃদ্ধি এবং মৃত্যু সমস্ত কিছুই আছে। এই মুহূর্তে আপনারা আমার সামনে যে দুটি গাছ দেখতে পাচ্ছেন, সেটি দুটি পর্যায়ের একটি গাছ। একটি ছোট গাছ এবং একটি প্রায় মাঝারি গাছ। এই ছোট গাছ থেকে কিভাবে এই মাঝারি গাছে পরিণত করবেন, তাই নিয়ে সমগ্র ভিডিওতে আলোচনা থাকবে। যে কোনো গাছের বৃদ্ধির জন্য প্রয়োজন উপকারী, প্রয়োজনীয় পুষ্টিকর খাবার। ঠিক যেমন মানুষের প্রয়োজন, উদ্ভিদেরও প্রাণ আছে। তাই প্রাণের সঞ্চয় রাখার জন্য, বেঁচে থাকার জন্য কিন্তু খাবার প্রয়োজন হয়। এখানে দেখতে পাচ্ছেন সবেমাত্র একটি গাছ, যেটিকে আমি ধীরে ধীরে বড় করে তুলছি। এবং এদিকে দেখতে পাচ্ছেন একই মাপের একটি গাছ, একই মাপের একটি পাত্রে দেখতে পাচ্ছেন একটা হিউজ পরিমাণ গাছ। অর্থাৎ একই পাত্রে দুটি গাছের দুরকম অবস্থা। এর একটাই কারণ, গাছের যথেষ্ট পরিমাণ বৃদ্ধি। তো ফ্রেন্ডস, এবার আসি যে এই গাছকে বৃদ্ধি করার জন্য মোটামুটি কিভাবে আমাকে পরিচর্যা করতে হবে বা আপনাকে পরিচর্যা করতে হবে। যে কোনো গাছকে বৃদ্ধির জন্য মোটামুটি সবচেয়ে উপকারী এবং দরকারি যে জিনিসটি প্রয়োজনীয়, সেটি হচ্ছে সঠিক সময়ে সঠিক মাত্রায় কিন্তু খাবার প্রয়োগ করা। আর এই খাবারটি আপনি যখন দেবেন, তখন অবশ্যই তার মধ্যে যাবতীয় ম্যাক্রো, মাইক্রো এবং প্রয়োজনীয় উপাদান যেন সম্পূর্ণভাবে থাকে। এই গাছের শিকড়ের খাবার দেওয়ার পাশাপাশি গাছের পাতাতে নানা ধরনের রোগ বালাই ব্যাধি থেকে গাছকে মুক্তির নানা ধরনের কীটপতঙ্গ নাশক, ফাঙ্গিসাইড প্রয়োগ করে গাছকে সুস্থ সবলভাবে রাখলে দেখবেন গাছকে তরতর করে বাড়তে বাধা দিতে কেউই পারবে না। তো আসুন, এই খাবার কি কি দিতে হয়, কি কি মাত্রায় দিতে হয়, আমি আপনাদের একটু আলোচনা করি। যে কোনো গাছ খাবার খেতে যেমন ভালোবাসে, ঠিক তেমনি খাবার পেলে কিন্তু তরতর করে বেড়ে ওঠে। আর সাইট্রাস প্রজাতির গাছগুলো তো খাবার খেতে ভালোই বাসেন। এই খাবারের মধ্যে অবশ্যই মিশ্র খাবারকে বেশি প্রাধান্য দিয়ে রাখবেন। আপনারা যারা ছাদ বাগানি বা আমরা যারা ছাদ বাগানি, তারা সবসময় আমরা ফলের গাছগুলোতে সম্পূর্ণ জৈবভাবে বা অর্গানিক ভাবে কিন্তু বিভিন্ন খাবার প্রয়োগ করে থাকি। এই খাবারের মধ্যে থাকে নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এসওপি, ফাঙ্গিসাইড, মাইক্রোনিউট্রিয়েন্ট সবকিছু কিন্তু অনুপাত ওয়াইজ আপনাকে মিশিয়ে নিয়ে ছাদ বাগানের জন্য আপনি যে খাবার তৈরি করে রাখেন, সেই খাবার কিন্তু দিতে হবে। এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কতদিন অন্তর কিন্তু ছাদ বাগানে খাবার দেওয়া প্রয়োজন। ফ্রেন্ডস দেখুন, যদি বছরকে ৩টি পর্যায়ে আপনি ভাগ করে নেন, তাহলে ৪ মাস অন্তর আপনাকে খাবার দিতে হবে। বা যদি ৪টি পর্যায়ে ভাগ করে নেন, তাহলে কিন্তু ৩ মাস অন্তর আপনাকে খাবার দিতে হবে। অর্থাৎ একটি খাবার দেওয়ার মাসকে যদি আপনি ৩ মাস অন্তর ভাগ করে নেন, তাহলে বছরে ৪ বার।
বা 4 মাস অন্তর ভাগ করে নেন, তাহলে 3 মাস অন্তর কিন্তু আপনাকে খাবার দিতে হবে। এই শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট দিয়ে যে মিশ্র সার, সেই মিশ্র সার আপনার টবের গাছের আয়তন, উচ্চতা প্রভৃতি অনুযায়ী কিন্তু খাবার প্রয়োগ করতে হবে। ধরুন আমার এখানে একটি পরিপূর্ণ গাছ দেখতে পাচ্ছেন, এখানে পরিপূর্ণ গাছ। এই পরিপূর্ণ গাছের ক্ষেত্রে আমি কতটা পরিমাণ খাবার দিতে পারবো? আসুন গাছের গোড়াটা আপনাদের দেখাই। আমার এই গাছটি একটি ফলের ক্যারেটে আছে এবং যথেষ্ট গাছের উচ্চতা আছে এবং গ্রোথ আছে। এক্ষেত্রে এই ধরনের গাছের ক্ষেত্রে আপনি যখন খাবার দেবেন তখন অবশ্যই এই যে টবে যে পরিমাণ মাটি আছে, প্রতি 10 কেজি মাটি পরিমাণ অনুযায়ী আপনি 250 গ্রাম খাবার দেবেন। অর্থাৎ আপনার টবে প্রতি 10 কেজি মাটিতে 250 গ্রাম করে খাবার দেবেন। তো মোটামুটি আমার এই টবে, এই মাটিতে, ক্যারেটে অবশ্যই কিন্তু 30 কেজির কাছাকাছি মাটি আছে। তাই এক্ষেত্রে কিন্তু আমি 250 থেকে কিন্তু 500 গ্রাম খাবার আমি দিতে পারবো। অর্থাৎ যদি 30 কেজি মাটি থাকে সেক্ষেত্রে কিন্তু 600 গ্রামের কাছাকাছি আমি খাবার দিতে পারবো। এই 600 গ্রাম না দিয়েও 500 গ্রামের কাছাকাছি খাবার দেওয়া যায়। এক্ষেত্রে যে সমস্ত গাছে ফল আছে সেই ফল ধরা গাছগুলোতে কিন্তু অবশ্যই খাবারের পরিমাণ একটু বেশি করে দিতে হয়। এছাড়াও কিন্তু টবের মাটির গোড়াতে, অর্থাৎ গাছের গোড়াতে যে মালচিনিং করা পাতা থাকে সেই পাতাগুলো কিন্তু ফেলবেন না। পাতাগুলো পচে গিয়ে ধীরে ধীরে কিন্তু গাছ বৃদ্ধি হয়ে যাবে। এখান থেকে কিন্তু সার পেয়ে কিন্তু গাছ অবশ্যই বড় হয়ে উঠবে। ঠিক এইভাবে টবের গাছকে ধীরে ধীরে খাবার প্রয়োগ করার পরে এত বড় হয়ে ওঠে, অর্থাৎ একটি ছোট চারা গাছ থেকে কিন্তু একটি মোটামুটি সাইজের চারা গাছ হয়ে ওঠে এবং অবশেষে কিন্তু একটি পরিপূর্ণ গাছের আকার নেয়, শুধুমাত্র সঠিকভাবে সঠিক পরিমাণ খাবার দেওয়ার ফলে। ছাদ বাগানে টবের গাছে খাবার দেওয়ার পাশাপাশি কিছু পরিমাণ ফাঙ্গিসাইড, কীটনাশক, কিছু পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্টও গাছে প্রয়োগ করার প্রয়োজনীয়তা থাকে। এই ফাঙ্গিসাইড এবং কীটনাশক আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হয়। এই ফাঙ্গিসাইড এবং কীটনাশকের মধ্যে অবশ্যই কিন্তু সাইট্রাস প্রজাতির গাছে বিভিন্ন ধরনের কিন্তু কীটপতঙ্গর আক্রমণ ঘটে। তাই সবসময় আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের যে কীটনাশকগুলো আছে সেগুলো প্রয়োগ করবেন। বাংলাদেশি বন্ধুরা যারা আছেন তারা সবিক্রন 425 ইসি বা নাইট্রো জাতীয় যে কীটনাশকগুলো আছে সেগুলো সবসময় লেবু গাছের জন্য ইউজ করবেন। দেখবেন খুব ভালো হবে, লেবু গাছের পাতা সুস্থ থাকবে। সাদামাছি, লাল মাকড়, বিভিন্ন ধরনের ড্রাই ব্যাগ, বিভিন্ন পাতা শুকনো, বিভিন্ন সমস্ত সমস্যা থেকে কিন্তু গাছকে রক্ষা করবে। এছাড়াও গাছে ফাঙ্গাসের উৎপাতজনিত কারণে আপনার কাছে থাকা সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোভিনগোল, ব্লাইটক্স, ব্রু কপার, এই সমস্ত ফাঙ্গিসাইড গুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন 7 থেকে 10 দিন অন্তর অন্তর। কারণে অকারণে আপনার ছাদ বাগানে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। শুধুমাত্র সাইট্রাস প্রজাতির গাছ নয়, সমস্ত গাছে কিন্তু আপনি অবশ্যই কিন্তু প্রয়োগ করতে পারেন এই ধরনের অবশ্যই এই ফাঙ্গিসাইড এবং কীটনাশক। ব্যাস, এই ধরনের পরিচর্যাগুলো যদি আপনি করতে পারেন তাহলে ধীরে ধীরে ছোট চারা গাছ থেকে একটা মোটামুটি সাইজের চারা গাছ হতে বেশি দিন সময় লাগে না। আপনি ছাদ বাগানি হিসাবে ছাদ বাগানকে যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে দেখবেন একটি ছোট্ট চারা গাছ থেকে একটি বড় চারা গাছ হতে কিন্তু বেশি দিন সময় লাগবে না, তর করে বেড়ে উঠবে। ফ্রেন্ডস, আমার এই গাছটি আপনারা দেখে হয়তো মনে করবেন 2 বা 2.5 বছর বয়স হয়েছে। একদমই নয়, গাছটির বয়স কিন্তু এখনো 1 বছরও পূর্ণ হয়নি। এর মধ্যে গাছটির গ্রোথ চোখে পড়ার মতো। এর একটাই কারণ, যথেষ্ট খাবার এবং উপযুক্ত সময়ে গাছে যা পরিমাণ খাবার লাগে সেই খাবার কিন্তু সাপ্লাই দেওয়া। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি দেখে যদি আপনি স্যাটিসফাইড হন, আজকের ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন।
পাশাপাশি অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।